এসে গেছো তোমরা? চলো তাহলে শুরু করা যাক। আজকে একটা রেসিপি দেখাবো তোমাদের, একদম সিম্পল, 5 থেকে 10 মিনিট লাগবে বানাতে। সেটা বানাবো আজকে আমরা সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানানোর জন্য প্রথমে তো ঘূর্ণি মেশিন বের করে নিতে হবে, যেটাকে আমরা মিক্সি বলি। বের করে নিলে ওর ভিতরে কিছু লঙ্কা আর কিছু সরষে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে যাতে ওই পেস্টটা তুমি যখন তরকারিতে ইউজ করবে যাতে তো দানা দানা না থাকে, সেই জন্যে একটা ছাঁকনিতে দিয়ে নিয়ে তোমাকে বের করে নিতে হবে রসটা, ঠিক আছে? তারপর একটা কড়াই নিতে হবে, কড়াই দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেল না দিলে কিন্তু এটা ভালো লাগবে না। সর্ষের তেল দেওয়ার পরে ওতে হালকা করে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ওটাকে নড়ে চড়িয়ে ভাজবে, ঠিক আছে? আর আঁচটা একদম কমে রাখবে, নাহলে কিন্তু তোমার যেই হলদিটা টার্মেরিক পাউডারটা ইউজ করছো সেটা কিন্তু জ্বলে যাবে। সেটা কিন্তু জ্বলালে চলবে না, আস্তে 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 নাড়াতে হবে। নাড়ি চাড়িয়ে যত সময় করে ভাজলে একটু সময়, তারপরে ওতে অ্যাড করে দেবে তুমি যে সর্ষের জলটা বের করেছিল, তো একটু সামান্য জল মেশাবে, ঠিক আছে? সামান্য জল মিশিয়ে ওটাকে যত সময় জ্বালাবে, যত সময় ওটা একটা উবাল না এসে যায়, না ফোটা শুরু করে, তত সময় একটু জ্বালাতে হবে। সবসময় জ্বালালে একটু নেড়ে ভাজলে বা জ্বালালে যা করলে, তারপরে ওতে কী করতে হবে, তোমার কাছে যে মাছটা আছে, ইলিশ মাছটা আছে, সেটা ওতে অ্যাড করতে হবে। ইলিশ মাছটা অ্যাড করার পরে ওটা ফুটবে 4-5 মিনিট, ওটাকে ফোটাতে হবে। একটু ঢেকে ফোটাতে পারো বা এমনি ফোটাতে পারো, কোনো অসুবিধা নেই। 5 মিনিট ফোটানোর পরে ওটা কী করবে, মাছটাকে পাল্টি করে দেবে। মাছটাকে পাল্টি করার পরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবে বা একটু লবণ চেক করে দেখবে কি লবণটা ঠিক আছে নাকি। লবণটা ঠিক থাকলে নামানোর আগে তো একটু হালকা করে সর্ষের তেল উপর থেকে দিয়ে ওটাকে কী করবে, ঢেকে দেবে। ঢাকার পরে ওটাকে ছেড়ে দেবে একটু সময়ের জন্য, 5-10 মিনিট। তারপরে নাও, তোমাদের সর্ষে ইলিশ রেডি হয়ে যাবে। তারপর ওটাকে পাতে নিয়ে আরামসে তোমরা খেতে পারবে। আর ভিডিও যদি পছন্দ আসে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।